সব মানুষ একটি পরিবর্তন চায়। ঠিক, দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। ঠিক, দেশের মানুষ সুশাসন চায়। প্রিয় ভাই বোনেরা, রাত বাজে 3টা, আজ আপনারা এখনো এখানে সকলে হাজার হাজার মানুষ উপস্থিত আছেন। আপনারা যেমন উপস্থিত আছেন, এটা নিশ্চয়ই একটি কারণ আছে। কারণ আছে না? আপনাদের সাথে কিন্তু এই যে আমার সামনে কতগুলো পরিবারের সদস্য বসে আছেন, তাদের হাতে এখানে একটা প্ল্যাকার্ড আছে। প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে জুলাই যোদ্ধা গুম পরিবার। অর্থাৎ এই যে মানুষগুলো বসে আছে, এই মানুষগুলোর পরিবারের কোন সদস্য বিগত 15 বছরে হয় গুম হয়েছে, খুন হয়েছে, নিখোঁজ হয়েছে, অথবা 2024 সালের যে জুলাই মাসে যে আন্দোলন ছিল, অগাস্ট মাসে যে 5 তারিখে যে এই দেশ থেকে কিছু মানুষ পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের সময় এই পরিবারের কোন না কোন সদস্য শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো শহীদ হলো, এই শহীদ হওয়ার পেছনে বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে কিন্তু একটি কারণ আছে। কি সেই কারণটি? এই যারা গুম পরিবার বা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে গায়েবী মামলার শিকার হয়েছিল। এখানে নিশ্চয়ই অনেকে আছেন গায়েবী মামলা, মিথ্যে মামলা আছে না? এই যে আপনাদের দিকে মামলা হয়েছিল, আপনাদের সাথে কি ওই যারা আমিরাতে নির্বাচন করেছিল, নিশিরাতে নির্বাচন করেছিল, তাদের সাথে কি জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। সমস্যা কি ছিল? সমস্যা একটা জায়গায় ছিল। এই যে আগামী মাসের 12 তারিখে কি আছে? 12 তারিখে নির্বাচন। নির্বাচনে কি আপনারা কি করবেন? নির্বাচনের দিন আপনারা ভোট দিবেন। এই যে ভোট দিবেন, বিগত 15 বছর ভোট দিতে পেরেছিলেন? নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরেছিলেন? যাকে খুশি তাকে ভোট দিতে পেরেছিলেন? পারেননি আপনারা। এই আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই যে নিজের ইচ্ছা মতন, নিজের চিন্তা মতন যে ভোট দিবেন, এই অধিকারটা আদায় করার জন্য এই পরিবারের সদস্য যারা গুমের শিকার বা খুনের শিকার হয়েছে বা জুলাই যোদ্ধা রয়েছে, তারা সেই ত্যাগটা স্বীকার করেছিল। এখন প্রিয় ভাই বোনরা, এই যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আমরা তার আগে দেখেছি এই যে রাস্তা দিয়ে সিলেট থেকে সেই সকাল থেকে মিটিং শেষ করে একটার পর একটা হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে আটকিয়েছে। আপনারা যেরকম এখানে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, হাজার হাজার মানুষ একটা জায়গায় 1 মাইল রাস্তা আমি পাইনি যে ফাঁকা ছিল, শুধু মানুষ শুধু দাঁড়াচ্ছে, আমাকে দাঁড় করাচ্ছে, কথা বলতে চাচ্ছে। কেন? এই সব মানুষ একটি পরিবর্তন চায়। পরিবর্তন চায়, মানুষগুলা নিরাপদে থাকুক। ঠিক, সারা দেশের মানুষ পরিবর্তন চায় যে দেশের মানুষের যার যে যোগ্যতা সেই অনুযায়ী কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, শান্তিতে থাকতে চায়। ঠিক, দেশের মানুষ চায়, ওই যে মনে আছে রূপপুর পারমাণবিক কেন্দ্র বানিয়েছিল, সেইখানে একটা বালি শুকানোর ভাড়া ছিল 7,000 টাকা। এই যে দুর্নীতি, দেশের মানুষ এই দুর্নীতি দেখতে চায় না। ঠিক, দেশের মানুষ সুশাসন চায়। অর্থাৎ সরকার যারা থাকবে তারা দেশের মানুষের সুখ দুঃখ সমস্যার সমাধান করবে। তাই তো কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললে বলেন ভাই ঠিক বলছি, ভুল বললে বলেন ভাই ভুল বলছি।